অনেক দিন ধরে পুঁইশাক খেতে ইচ্ছা করছে। চিন্তা করছিলাম কবে কিনবো। তো আজকে অফিস থেকে আসার সময় এক ছোপা পুঁইশাক কিনে নেই। আর পুঁইশাকগুলো এত সুন্দর ছিল, তরতাজা। তো চিন্তা করলাম ঠিক আছে, কালকে যেহেতু ছুটি আছে, আজকে পুঁইশাকটা বাসায় নিয়ে গিয়ে রেডি করে রাখলে কালকে রান্না করতে পারবো। যে ভাবা সেই কাজ। বাসায় পুঁইশাকগুলো নিয়ে আসলাম, সুন্দর করে কেটে নিলাম। এরপরে চিন্তা হলো পুঁইশাকগুলো রেখে না দিয়ে ইনস্ট্যান্ট রান্না করে ফেলি। তারপরে আর কি, পুঁইশাক দিয়ে কী রান্না করব, ভাজি করব না কি করব। পরে চিন্তা করলাম যে পুঁইশাক দিয়ে মসুরের ডাউল দিয়ে রান্না করব। এই রান্নাটা খেয়েছিলাম আমার বড় আপুর হাতে বেশ অনেক দিন আগে। পুঁইশাক দিয়ে ডাউল রান্না কিন্তু অনেক মজা। কে কে এই রান্নাটা খেয়েছেন এবং করেছেন কমেন্ট বক্সে জানাবেন তো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু আমি কখনো রান্না করিনি। তো আজকে একটু সাহস করে ঠিক রান্নার প্রস্তুতি নিয়েই ফেললাম। এদিকে পুঁইশাকগুলো কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু অনেক বালি ছিল, যেহেতু চাষ করা পুঁইশাক, সেক্ষেত্রে ভালো করে ধুয়ে নিতে হবে। পুঁইশাকগুলো খুব সুন্দর করে ধুয়ে নিলাম। এদিকে একটা হাঁড়ি বসিয়ে সেটাতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপরে একটু জিরা, তারপরে একটু কাঁচামরিচ দিব এবং এরপরে স্বাদমতো লবণ, হলুদ এবং তারপরে মসুরের ডাল সুন্দর করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিব। এরপর আর কি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তারপরে কি পানি দিয়ে নিতে হবে। সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে, তারপরে পানি দিতে হবে। আগেই পানি দিয়ে দিলে কিন্তু চলবে না। এই তো এরপরে সুন্দর করে সিদ্ধ হতে দিতে হবে। যখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে, তারপরে আপনি পুঁইশাকটা দিয়ে দিতে পারবেন। পুঁইশাক দিয়ে একটু চাপ দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলেই দেখবেন রেসিপিটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এত ব্যস্ততা, এত কিছুর মধ্যে আপনি যদি একজন কর্মজীবী নারী হয়ে থাকেন, তাহলে কিন্তু ঝটপট এই রান্নাটা করে নিতে পারেন। এই রান্নাটা যেমন সুস্বাদু, তেমন কিন্তু হেলদিও। আপনি সহজেই এই রান্নাটা করে আপনার বাসার ডাইনিংয়ে সার্ভ করতে পারেন। তো আমি অফিস থেকে এসে খুবই ক্লান্ত ছিলাম। সামান্য একটু ডাউল দিয়ে পুঁইশাকটা রান্না করে নিয়েছি, আর সাথে একটা ডিম পোচ করেই খেয়ে ফেলেছিলাম রাত্রের খাবার। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি যদিও লং ভিডিও খুব কম দেই, আমার চ্যানেলে শর্টস ভিডিওগুলোই বেশি দেই। তারপরেও আপনাদের জন্য একটু লং ভিডিও করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।